সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। এই যে আজকে ২-৩ দিন আমি অসুস্থ। এজন্য বারবার মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে যে সুস্থ রাখে এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। কারণ অসুস্থ হলে বোঝা যায় যে আপনার শরীরের কি অবস্থা, আপনার শরীর কত খারাপ লাগে আপনি বুঝবেন তখন। আজকে ৩ দিন আমার শরীরটা ভালো না। জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা। তারপরও এখন বাচ্চাদের জন্য রান্না করতে হবে। ঘরের টুকিটাকি কাজ তো থাকেই। এজন্য রান্না করতে চলে আসলাম। আজকে সিম্পল কিছু রান্না করব। একটা সবজি রান্না করব আর একটু ডাল রান্না করব। এখন আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধের জন্য বসিয়ে দিলাম। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাগারের জন্য এখানে একটা পাতিলে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত তেলের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ব্রাউন কালার যখন হবে তখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা যখন দিবেন এই মুহূর্তে তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে আমি ডালটা ঢেলে দিলাম। আমার ডালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিক দিয়ে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গে তরকারি রান্না করব। আসলে ঝিঙ্গে তরকারিটা আমার কাছে ভালো লাগে, কিন্তু এখন জ্বর তো এইজন্য জানি না কেমন লাগবে। তারপর রান্না করতেছি। এখানে একটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি আদা, রসুন, জিরা এগুলা দিয়ে দিব। তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আদা, রসুন, জিরাটা আসলে ভিডিও করা হয়নি, অফ ক্যামেরাতে দিয়ে দিলাম। যখন আমি ভিডিওটা রেডি করতেছিলাম তখন কিন্তু আমি দেখেছি। কিন্তু আমি কিন্তু মশলাটা অবশ্যই দিয়েছি। এখন আমি মশলাগুলা আদা, রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলা সব একসাথে এখন আমি মিশিয়ে নিব। মিশিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিব, অল্প একটু, যেন মশলাটা নিচে লেগে না যায়। এখন অল্প একটু ঝোলের পানি দিব, কারণ আমি আগে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিব। কারণ ঝিঙ্গে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ধুন্দুল যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়, ঝিঙ্গেটা আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এজন্য আলুটা আগে একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন আলুটা আমি একটু কষিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, একটু সিদ্ধ হোক, তারপর আমি ঝিঙ্গে তরকারিটা দিব। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব আলুটাকে। এখন ঢাকনা তুলে আমি এখন ঝিঙ্গেগুলা দিয়ে দিব। এই তরকারিটা রান্না এত সহজ, একদম আমাদের গ্রামীণ পদ্ধতিতে আমরা যেভাবে আগে আমার মা খালারা রান্না করতো ঠিক সেইভাবে রান্না করি। নতুনত্ব কিছুই নেই এখানে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব, একটু ভালোভাবে কষিয়ে নিব। কারণ তরকারি আপনি যত কষাবেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন আমার তরকারিটা এত সুন্দর কষে গেছে আর এত ভালো লাগতেছে দেখতে। এখন আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো আপু ভাইয়াদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তরকারির সাথে, আর একটু ঝোলের পানি দিব, কারণ একটু সিদ্ধ হতে হবে তো তরকারিটা, এজন্য অল্প একটু ঝোলের পানি দিয়েছি। কারণ এই তরকারিটা থেকে এমনিতেই অনেক পানি ওঠে, এজন্য অল্প একটু ঝোলের পানি দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।